নর্মদা, অভিনন্দন। ধন্যবাদ, তোমরা এসেছো। তোমাদের ছাড়া তো এই নামকরণের উৎসব আরম্ভ করাই যেত না। সোনার মুখটা দেখি। সোনা, কোথায় গেল আমার সোনা? এক্ষুনি তো দোলনায় ছিল। সোনা যদি এখানেই থাকে তাহলে কোথায় গেল? কেউ নিয়ে গেছে আমার সোনাকে। কেউ আমাকে নিঃসন্তান করে দিল। নর্মদা, অনর্থ হয়ে গেছে। পাশের গ্রামে নামকরণ উৎসবেও একটা বাচ্চা উধাও হয়ে গেছে। কি? নামকরণের দিনেই বাচ্চারা হারিয়ে যাচ্ছে? এরকম নয় তো, যে বাচ্চাদের নামকরণ হচ্ছে বা হবে তারাই উধাও হচ্ছে বা কেউ তুলে নিয়ে যাচ্ছে। নর্মদা, তুমি ধৈর্য ধরো। তোমার সোনার কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না আমাদের গোকুলের বাচ্চাদের। আপনারা সবাই বিশ্বাস করুন, নারায়ণের কৃপায় সবাইকে নিশ্চয়ই পাওয়া যাবে। আমরা খুব শিগগিরই আমাদের পুত্রকে কুলগুরুর কাছে নিয়ে যাব। নামকরণের পর নামকরণ অনুষ্ঠানও তো পালন হবে না দিদি? আমরাও তো সোনাকে নিয়ে কুলগুরুর আশ্রমে যাচ্ছিলাম, তাই না? নামকরণের জন্য না, আমি এটা হতে দেব না। আমার সোনা একা আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আমাকে বাড়ি ফিরতে হবে। এই দোলনাটা ফাঁকা কেন দিদি? আমার সোনা, আমার সোনা, দিদি আমার সোনা। যশোদা, এত ভয় পাচ্ছ কেন? এখানেই কোথাও আছে ও। কিছুক্ষণ আগে তো বলরামের সাথে খেলা করছিল। না আর্য, নিশ্চয়ই আমার সোনার কোনো বিপদ এখন। সোনা, সোনা, তুমি এখানে কি করছো? মায়ের কাছে এসো। খুব দুষ্ট হয়ে গেছে। কাল লুকিয়ে মাখন খাচ্ছিল, আর আজ দেখো দোলনার নিচে লুকিয়ে গেছে। বলরাম, এ কেমন দাদা তুমি? পরের বার যদি কানাইকে এখানে না পাই না, তাহলে তোমার কান ছিঁড়ে নেব। আচ্ছা মা। যশোদা, এখন তো তুমি ওকে পেয়ে গেছো, তবুও কেন চিন্তা করছো? আর্য, আমি ঠিক করে নিয়েছি, আমরা সোনাকে নিয়ে কুলগুরুর আশ্রমে যাব না। দেখেছেন দাদা, আমি বলেছিলাম না মাকে নামকরণের জন্য যেতে দেবেন না। আমরা আমাদের সোনার নামকরণ করাবো না। কিন্তু এরকম কেন বলছো যশোদা? যে বাচ্চাদের নামকরণ হচ্ছে তারা একের পর এক হারিয়ে যাচ্ছে। ভেবে দেখুন ওদের মা বাবার কি অবস্থা। কে জানে ওই বাচ্চারা কোথায়। না, আমি আমার সোনার সাথে এটা হতে দেব না। আমি আমার সোনার নামকরণ করাবোই না। যশোদা, গোপাল, দেখো আমি তোমার জন্য মায়ের কাছে বকাও খেলাম, কিন্তু এবার তো বলো ওই বাচ্চাগুলোর কি হলো?
কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে? খিদে পেয়েছে? এসো, আমি তোমাকে আমার দুগ্ধ পান করাই। আমার এই দুগ্ধ তোমাকে তোমার মায়ের দুগ্ধ থেকে মুক্ত করে চিরকালের মতো মৃত্যুর কোলে শুইয়ে দেবে। এসো, এসো, আমার দুগ্ধ পান করো। আরো দুটো। মহারাজ কংস যে বালককে খুঁজছেন, কি জানি ওর জন্য আর কতগুলো বাচ্চার কান্না বন্ধ করতে হবে। সোনা, ওটা মুখে দিও না, মাটির তৈরি ওটা। কথাই শুনছে না। বলরাম, এবার আবার কি করলাম? ভাইয়ের মুখ থেকে ওইগুলো সরিয়ে নাও তো। মাটি দিয়ে তৈরি ওগুলো, সরিয়ে রাখো। ঠিক আছে মা। দেখো ভাই, এবার কেঁদো না, নাহলে মা আমায় আবার বকবে। মায়ের আদেশ বুঝতে পেরেছো তো? ভেবেছিলাম তোমার নামকরণের অনেক বড় অনুষ্ঠান হবে, কিন্তু মা তো এটা হতেই দেবে না। তোমার জন্য জানি না এখন বাচ্চাগুলো কোথায় কেঁদে বেড়াচ্ছে। আরে কিছু তো বলো। মামারাই তো সবার আগে ভাগনার সঙ্গে দেখা করতে চায়, তাই না দাদা? এসব তো আমাদের মামারই কাজ। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমাদের নামকরণ হবে আর ওই বাচ্চাদেরও কোনো ক্ষতি হবে না। কিন্তু এইসব তুমি করবে কি করে? তার জন্য আগে এখান থেকে বেরোতে হবে। আপনি এদিকটা দেখে নিন। আবার না না, আরে আরে আরে, কোথায় চললে তোমরা দুজন? হ্যাঁ বলরাম, আমি তোমায় বলেছিলাম না ভাই যাতে দোলনা থেকে না নামতে পারে। খেয়াল রাখো সোনা। এখন আমি রান্নাঘরে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর কোনো দুষ্টুমি নয়, ঠিক আছে? আমি কিন্তু সব দেখছি। যেটার ভয় ছিল সেটাই করলে তুমি। বকুনি খাওয়ালে তো আমায়। চুপ করে দোলনায় বসে থাকতে পারো না? আরে কোথায় গেল? আবার আমাকে বোকা বানিয়ে দিল। হে নারায়ণ।